আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকের নবী হযরত নবী আদম আলাইহিস সালাম কে মহান আল্লাহ জান্নাতের ভিতরে সৃজন করেছিল, সৃষ্টি করেছিল। কন্দম গাছের ফল ভক্ষণ করার কারণে মহান আল্লাহ নবী আদম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দুনিয়া জমিনে নামিয়ে দিয়েছিল। ইতিহাস আপনাদের জানা, বলবো না। শুধু যে কটা কথা না বললে বোঝাতে পারবো না, ওই দুটো কথা একটু মাথায় নেন। আল্লাহ পাকের নবী নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে এলেন, আর দুনিয়ার জমিনে প্রচন্ড পরিমাণে ক্রন্দন করলেন। এত কান্না নবী আদম কাঁদলেন, 3 থেকে 350 বছর ধরে কান্নাকাটি করলো। নবী আদমের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হলো না। অথচ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তাকে ডাকলে তিনি ডাকে সাড়া দেবেন। অথচ নবী হযরত আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ক্রন্দন করলেন। নবী আদমের এই 350 বছরের ক্রন্দনের করার পরেও আল্লাহ পাকের দরবারে তার দোয়া কবুল হলো না। যেদিন আমাদের নবীর ওসিলা দিয়ে হযরত নবী আদম আলাইহিস সালাম ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন, সেদিনের কান্না, সেদিনের মুখের কথাবার্তাগুলো, সেদিন যেভাবে বায়না করে মহান রবের দরবারে ক্ষমা চাইছিলেন, আমার আল্লাহ এতটা পছন্দনীয় হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোর শিক্ষা দেওয়ার জন্য, ও দুনিয়ার মানুষেরা দোয়া কিভাবে চাইতে হয়, দোয়া কিভাবে করতে হয়, নবী আদমের যে দোয়াটারে আমি কবুল করেছিলাম সেই দোয়াটাই নকল করে তোমাদের মাঝে তুলে দিলাম। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। কি সুন্দর করে দোয়া চাইলেন নবী আদম। নবী আদমের এই দোয়াটাই মহান আল্লাহর দরবারে কবুল হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দোয়া আমরাও করি। অনেক সময় দেখবেন মুসল্লি, আমার বহু ভাই বাবাজিদেরকে দেখেছি, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছে, হাত দুটো তুলেছে, মুখের উপর থেকে ঘষে নামিয়ে এলেছে, দোয়া হয়ে গেছে। দোয়া নবী আদম আলাইহিস সালাম করেছেন 350 বছর পর। আল্লাহ পাক নবী আদমের দোয়া কবুল করে নিয়েছেন। আলোচনা আমার এই দিকে নয়, এগিয়ে চলুন। যেটা আমি বোঝাতে চাইছিলাম, হাসরের ময়দানের মানুষেরা নবী আদম থেকে নিরুপায় হয়ে নবী আদম যখন আমাদেরকে ফেরত দেবেন, ছুটে ছুটে তামাম হাসরের ময়দানে আল্লাহ পাকের যত নবী রাসূল পয়গম্বর থাকবেন, জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে যাব, কখনো নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাব, কারণ তিনিও ছিলেন বিশ্ব নবী। আমাদের নবী যেমন বিশ্ব নবী, নবী নূহ হলেন বিশ্ব নবী। এজন্য নবী নূহের সময় যে প্লাবন হয়েছিল, গোটা পৃথিবী ব্যাপী প্লাবন হয়েছিল। অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীকে
মান্যতা দেয়নি। আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে নির্দিষ্ট একটা এলাকা, অল্প একটা বিস্তীর্ণ জায়গা ধরে। কিন্তু নবী হযরত নূহ আলাইহিস সালামের পিরিয়ডে আল্লাহ প্লাবন দিলেন গোটা পৃথিবী জুড়ে। তার মানে নবী হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন বিশ্ব নবী, গোটা পৃথিবীর জমিনের নবী। 950 বছর ধরে তিনি কলেমার দাওয়াত দিয়েছিলেন। মাত্র হাতে গোনা কটা উম্মতের সংখ্যা তার। বন্ধুরে আমার, হাসরের ময়দানে সমস্ত নবীদের কাছে আমরা ছুটে যাব। কখনো নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ছুটে যাব, কখনো হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ছুটে যাব, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাব। এইভাবে সমস্ত নবীদের কাছে দৌড়াবো। আর দুনিয়ার সব নবীরা হাত তুলে স্যালেন্ডার করে বলে দেবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য প্রার্থনা করতে পারবো না। ও বাবাজি ভাইজানেরা আমার, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা যাব, আমাদের নবী আমাদের জন্য ক্রন্দন করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। আল্লাহ পাক বিচারের কাজ শুরু করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম বন্ধু, এইবারে বুঝুন। কেন আমি হাঁকা চেল্লা করতেছিলাম মাথায় নেন। একটু আগে আমি বলেছি নবীর যে সাহাবারা রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, সোনা জীবন তারা বানিয়েছিল। দুনিয়াতে আল্লাহ তাদের ইজ্জত সম্মান দিয়েছে, মৃত্যুর পরেও তারা সফলতা লাভ করেছে। একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। আর নবী জানিয়েছেন হাসরের ময়দানে যখন বিচারের কাজ শুরু হবে, আমার আল্লাহ আমায় ডাক দিয়ে বলবেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু বিচারের কাজ শুরু করব, কিন্তু কাকে পাঠাবে পাঠাও, তার দিয়ে বিচার শুরু করব। ময়দানে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর রয়েছে, কোটি কোটি আলেম হাফেজ কারি মাওলানা মুফতিয়ার পীর পিজ্জাদারা রয়েছে। কত মুজাদ্দিদ ময়দানে থাকবে, কত ইমাম ময়দানে থাকবে, কত মুয়াজ্জিন ময়দানে থাকবে, দুনিয়ার কত নেতা নেত্রীরাও ময়দানে থাকবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর ওই রাগকে প্রশমিত করার জন্য, আমার আল্লাহ যে প্রচন্ড রাগান্বিত অবস্থাতে রয়েছে, ওই রাগকে ফেলে দেওয়ার জন্য আমি আমার সাহাবা হযরত আবু বকরকে পাঠিয়ে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবা আবু বকর মহান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। আমার আবু বকরের জীবনের আমলগুলো দেখে, আমার আবু বকরের জীবনের নেকিগুলো দেখে, আমার আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যেভাবে আদর্শিত হয়েছিল, ওগুলো দেখে মহান আল্লাহ এত খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যে পরিমাণ রাগ ছিল, এক মুহূর্তের ভিতরে তার অর্ধেকটা কমে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর আদর্শে আদর্শিত তারা হয়েছিল, সোনার জীবন তারা বানিয়েছিল। এজন্য হাসরের ময়দানে রাসূল নবী রাসূলদের না ডেকে হযরত আবু বকরকে ডাকবেন। ও বন্ধুরে, বলতে গেলে আমার আলোচনা বড় লম্বা হয়ে যাবে, মূল আলোচনাতে আমি যাব। ওরাই আমি আপনাদেরকে বলেছি, মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তার প্রিয় রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার কথা। বন্ধুরে আমার, আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গান শুনিনি। আল্লাহ পাকের নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, দয়ার নবী জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মদের ধারে পাশে যায়নি। নবী জীবনে কোনোদিন
কোনোদিন সুদের ধারে পাশে যায়নি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন জেনা ব্যভিচারের ধারে পাশে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সুদ খায়নি, জীবনে কোনোদিন ঘুষ খায়নি। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কখনোই আল্লাহর হাবিব কারোর জন্য বদদুয়া করেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই তিনি নামাজ ইচ্ছাকৃত কাজা করেনি। রমজানের রোজা আমার নবীর জীবনে কখনোই ইচ্ছাকৃত কাজা হয়নি। ও সোনার বন্ধুরে, নবীর রেখে যাওয়া এই আদর্শগুলোই যদি বাস্তবে রূপ দিতে পারেন, দুনিয়ার মানুষ যেমন আপনার ইজ্জত করবে, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতেও আপনি সফল হবেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনাতে যাব। এগিয়ে চলুন বন্ধু। নবীর সাহাবারা প্রিয় রাসূলের আদর্শে আদর্শিত হয়ে কি ইজ্জত তারা লাভ করেছিল। 1350 খ্রিস্টাব্দের 1350 হিজরির কথা বলতেছি বন্ধু। বন্ধুরে আমার, ইরাকের একটা জায়গার নাম হলো সালমান পার্ক। ওই সালমান পার্কে বিশ্ব নবীর একজন বিখ্যাত সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবারা গোটা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। যদি বলেন হুজুর, আপনি যে বললেন নবী সাহাবারা পৃথিবীর সব দিকে ছড়িয়ে আছে, আমাদের ভারতবর্ষে আছে নাকি? আছে। আল্লাহর হাবিবের সাহাবারা আমাদের ভারতবর্ষের জমিনেও ঘুমিয়ে রয়েছে। কারো যদি দেখার শখ হয়, কাল সকাল বেলা একটু কেরালাতে গিয়ে দেখে আসো। নবীর সাহাবাদের পিরিয়ডের মসজিদে রয়েছে, পাশেই রয়েছে নবীর সাহাবাদের সেই মাজার কবর। বন্ধুরে আমার, কারণ দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশা, যে উদ্দেশ্য, যে সংকল্প, যে মনের বাসনা ছিল, দুনিয়ার কোন মানুষ যেন জাহান্নামে না যায়, দুনিয়ার সব মানুষেরা যেন জান্নাতি হয়, দুনিয়ার সব মানুষেরা যেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পায়। এই চিন্তা ভাবনাতে, এই চিন্তা ভাবনা বিশ্ব নবীর ছিল। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারাও এই চিন্তা হৃদয়ে ধারণ করেছিল। এজন্য নবী সাহাবাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহর দ্বীনকে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দেবার জন্য কখনো বিবিরে বিধবা করার প্রয়োজন হয়েছে, কখনো বা মায়ের কোল শূন্য করার দরকার হয়েছে, কখনো কলিজার টুকরা সন্তানগুলোর এতিম বানিয়েছে। এত কষ্ট ত্যাগ স্বীকার করার পরেও জীবনের শেষ বিফোঁটা রক্তবিন্দু দিয়েও সংগ্রাম চালিয়ে আল্লাহর দ্বীন গোটা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমি স্টেজে রয়েছি ভাই, কাল দিনের বেলা স্টেজে রয়েছি, পরে ফোন করব। আমার ভাই জানেরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূল যেভাবে চলতেন তারা সেইভাবে নকল করতেন। নবী কিভাবে ওযু করতেন দেখে তারা সেইভাবে নকল করতেন। রাসূল কিভাবে গোসল করতেন তারাও নকল করে সেইভাবে গোসল করত। রাসূল কিভাবে নামাজ আদায় করতেন তারা সেইটা দেখে নকল করে নামাজ আদায় করত। এরকম একজন সাহাবার নাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মদিনার একজন বিখ্যাত সাহাবা। যে সাহাবাটি বিশ্ব নবীর সোনার জবানে বর্ণনা করা হাদিসে প্রায় 1540টা হাদিস তিনি বর্ণনা করেছেন হাদিস শরীফের ভিতরে। এত বড় একজন পাওয়ারফুল নবীর সাহাবা, তিনি ঘুমিয়েছিলেন ইরাকের তিজলা নদীর তীরে। ইরাকের ওই কুলকুল কুলকুল রবে যে তিজলা নদী প্রবাহিত হয়েছে,
ওই তিজলা নদীর একটু দূরেই তার মাজার ছিল, কবর ছিল। কিন্তু দেখা গেল আল্লাহর হাবিবের এই সাহাবার ইন্তেকালের পরে, তার মাজার হবার পরে প্রায় 1300 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইরাকের তৎকালীন পিরিয়ডের গভর্নর, সম্রাটের নাম ছিল সম্রাট ফয়সাল। ফয়সালকে রাতের অন্ধকারে গভীর রজনীতে স্বপ্ন দেখানো হলো, ওগো ইরাকের গভর্নর ফয়সাল, তোমার কাছে আমার নিবেদন, আমি হলাম রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবা, আমার কবরের ভিতরে পানি ঢুকতেছে, পানি তিজলা নদীর পানি ঢুকতেছে, তাই আমার কবর থেকে আমার লাশটাকে তুলে একটু অদূরে, একটু দূরের দিকে, যেখানে তিজলা নদীর পানি ওঠে না, এমন জায়গায় দাফনের ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, যারা শাসন কার্য পরিচালনা করে, বিভিন্ন ব্যস্ততার ভিতরে তারা থাকে, রাতের বেলা কি স্বপ্ন দেখেছে সে স্বপ্নের কথা তাদের মনে নেই। আমরাও তো অনেক সময় অনেক স্বপ্ন দেখি, সব স্বপ্নের কথা আমাদের মনে থাকে? কথা বলে, আমরা তো স্বপ্ন দেখে হেলায় হারিয়ে দেই, কখনো বিদ্রুপ করে ঠাট্টা ছলে স্বপ্নগুলোরে আমরা পাশ কেটে বেরিয়ে যাই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সোনার জবানে বর্ণনা করেছেন, স্বপ্ন হলো 3 প্রকার। একটু মাথায় ঢুকিয়ে নেন, সারা জীবন কাজে লাগবে। স্বপ্ন হলো 3 প্রকার। একটা স্বপ্ন হলো মানুষের মনের কল্পনা, সারাদিন যেটা কল্পনা করে রাতের বেলা ঘুমিয়েছে, ঘুমের ভিতরে ওইটাই রিপ্লে হচ্ছে। 2 নাম্বার রাসূল বললেন, দ্বিতীয় নাম্বার স্বপ্নটা হলো শয়তানের পক্ষ থেকে হয়। ভীতি প্রদর্শন যে স্বপ্নগুলো দেখেন, মাঝে মধ্যে দেখতেছেন আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছেন, ওখান থেকে ফেলে দেছে, নিচেই পড়ে গেছেন, আপনার হাড়গোড় সব ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলেন আপনি সেই খাটের উপরেই শুয়ে রয়েছে। এই ধরনের ভীতি প্রদর্শক ভয় দেখানো স্বপ্নগুলো ইবলিসের পক্ষ থেকে হয়। 3 নাম্বার একটা স্বপ্নের কথা দয়ার নবী বলেছেন, এই স্বপ্নটা হলো সত্য স্বপ্ন। কেমন সত্য স্বপ্ন? নবী বর্ণনা করেছেন, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের স্বপ্ন তো সরাসরি ওহী। আমরা সত্য স্বপ্ন দেখলে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, আর নবী রাসূলরা স্বপ্ন দেখলে ওটা সরাসরি ওহী। এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল তার প্রিয় জিনিসটারে কুরবানি করতে, প্রিয় বস্তুটারে কুরবানি করতে, এটা ছিল তার জন্য ওহী। তাই তিনি তার বেটারে কুরবানি করবে বলে এগিয়ে গিয়েছিল। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা এইদিকে নয়, এদিকে গেলে মূল আলোচনাই যাওয়া হবে না। গিয়ে চলো বিশ্বনবীর ওই সাহাবাটার নাম হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের একজন বিখ্যাত সাহাবা। কত বড় বিখ্যাত সাহাবা, অবাক হয়ে যাবেন। 94 বছর পৃথিবীর জমিনে নবীর এই সাহাবা বেঁচে ছিলেন। কোন বর্ণনাকারী বলেছেন 94 বছর, আর কোন বর্ণনাকারী বলেছেন 98 বছর, আল্লাহু আলাম। তবে এই অল্প বয়সের ভিতরে গোটা জীবন তো ইসলামী জিন্দেগি ছিল না। রাসূল যখন নবুয়াতের দাবি করেছিলেন, তারপরেই তিনি কলেমাওয়ালা হয়েছিলেন, ঈমানওয়ালা হয়েছিলেন। নবীর এই সাহাবাটি বদরের যুদ্ধ সহ 18টা জিহাদের ময়দানে তিনি অংশ নিয়েছিলেন। এত বড় একজন যোদ্ধা সাহাবা। ওই সাহাবাটি ইন্তেকাল করার পরে, মারা যাবার 1300 বছর পরে দেশের সম্রাটকে স্বপ্ন দেখাচ্ছে, আমার কবরের ভিতরে পানি ঢুকতেছে, এখান থেকে আমার কবরটা তুলে অন্য জায়গায় স্থানান্তর করে দাও, অন্য জায়গায় কবরের ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, বিশ্বনবীর সাহাবার এই স্বপ্নের কথা
দেশের গভর্নরের স্মরণে নেই, মনে নেই, কারণ রাজকার্য পরিচালনা করতে গিয়ে রাতের বেলা কি স্বপ্ন দেখেছো, স্বপ্নের কথা মনে নেই। আমরাও যেমন বিভিন্ন সময় স্বপ্ন দেখি, সব স্বপ্নের কথা মনে থাকে না। তবে নবী বলেছেন প্রধানত স্বপ্ন দুই প্রকার, একটা হলো ভালো স্বপ্ন আর একটা হলো খারাপ স্বপ্ন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমার জাতির এটাও জানা নেই ভালো স্বপ্ন দেখলে কি করতে হয় আর খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয়। জানি তো আমরা সব নাকি এটা কথা বলে, যা যদি জানেন তাহলে বলে দেবো, আর যদি না জানেন তো বলে দেবো। চুপচাপ থাকা মানে হ্যাঁ বলা, তার মানে জানেন, তার মানে জানেন, তাহলে আর বলা লাগবে না। তবে সামনে দুটো ভাই একটু মাথা নেড়েছে, একটু জবানটা নাড়লে ভালো হতো। বন্ধু শিখে নেন, শেখার জায়গায় কোনো লজ্জা নেই, শেখার জায়গায় তো আপনার শিখতে হবে। আপনি যদি আজ না শেখেন, কাল না শেখেন, তো শিখবেন কবে? শেখেন। রাসূল শিখিয়েছেন আপনি খারাপ স্বপ্ন দেখলে কি করবেন। আমার বাপের তৈরি কথা বলছি না, হাদিসটি বুখারী শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির ভিতরে রয়েছে হাদিসটি। রাসূল বলেছেন আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন আপনার কয়েকটা কাজ করতে হবে। কয়েকটা কাজ, কাজগুলো কি? নাম্বার 1, ঘুম ভেঙে যাবার সাথে সাথে 500 পরিবর্তন করতে হবে। মানে যেদিকে ফিরে শুয়েছিলেন ঠিক ঘুরে তার অপর দিকে চলে যাবেন। বাম দিকে হয়তো ফিরে শুয়েছিলেন, ঘুরে ডান দিকে চলে যাবেন। ডান দিকে ঘুরে রয়েছেন তো বাম দিকে চলে যাবেন। 500 পরিবর্তন করুন, নাম্বার 1। 2 নাম্বার, রাসূল বলেছেন বাম দিকে হালকা করে 3 বার থুতু নিক্ষেপ করুন। কোন দিকে? বাম দিকে। তবে বাম দিকে যদি আবার গিন্নি শুয়ে থাকি, স্ত্রী শুয়ে থাকি, হিসাব করে থুতু ফেলবেন, সংসারে 12টা বেজে যেতে পারে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নাম্বার কাজ হলো, খারাপ স্বপ্ন দেখলে 3 নাম্বার কাজ হলো ওই স্বপ্নটার তাবিদ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে পানা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। 4 নাম্বার, রাসূল বলেছেন ওই খারাপ স্বপ্ন দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুমি বলবে না। এই 4টে কাজ করতে হবে খারাপ স্বপ্ন দেখলে। কিন্তু ভালো স্বপ্ন দেখলে তাদের কাজ কম, তবে কাজ কম হলেও মেনে চলাটা কঠিন। রাসূল বলেছেন যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, তো ওই স্বপ্নটা একজন স্বপ্ন বিশারদের কাছে একজন ভালো স্বপ্নের তাবির করতে পারে এমন একজনের সঙ্গে বলতে পারবেন, দ্বিতীয় আর কারোর সঙ্গে নয়। তবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যার সাথে বলতে যাচ্ছেন সে কি ওই স্বপ্নের তাবির সঠিক করে দিতে পারবে কিনা। কারণ রাসূল হাদিস শরীফে বলেছেন স্বপ্নের তাবির কারকের মুখের প্রথম কথাটাই হলো স্বপ্নের তাবির। তার মানে আপনি হয়তো দেখেছেন ভালো স্বপ্ন, না আমার কাছে কে বলতেছেন হুজুর এই এই দেখেছি, আর আমি তো হুজুর সেই রাম ঘপটা ফুলকে চিন্তা করতেছি, তাই তো এ যা স্বপ্ন দেখেছে আমি তো কিছু বুঝতেই পারতেছি না, এ স্বপ্নের মানে কি হবে, তাবির কি হবে, কিছু বুঝতে পারতেছি না। তবে আমি চিন্তা করতেছি আমি যদি কিছু একটা না বলি তাই আমার মনে করবেন হুজুর মনে হয় কিছু জানে না, তাই একটা কিছু একটা আজগবি একটা কথা বলে দিলাম। হয়তো বলে দিলাম ভাই আপনার সামনে ভয়ানক একটা বিপদ আসতেছে, রাসূলের কথা অনুযায়ী স্বপ্নের তাবির কারকের মুখের এই প্রথম কথাটাই হবে স্বপ্নের তাবির। এই জন্য যাত্রার সাথে বলা যাবে না। স্বপ্ন তো দেখে আমরা 7 দোকানে কাল রাত্রি এই স্বপ্ন দেখিস, কাল রাত্রি ওই দেখিস। হ্যাঁ, সত্য স্বপ্ন দেখলে কজনের সাথে বলা যায় বলেন বলেন? একজনের সঙ্গে। কিন্তু আমরা জানি না বলে অনেক সময় দেখা যায় কত হুজুর স্বপ্নের কথা বলতে 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 মাইকেই বলতেছে জানো বাবা জানো আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতবার স্বপ্নে দেখেছি। আর আমরা সাধারণ জনগণ আমরা নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার দিয়ে মাথা খারাপ, ওরে বাপ রে বাপ এত বড় হুজুর আর আছে।
আরে তুমি রসুলের দেখেছো, তা সেটা জনগণের সামনে পাবলিসিটি করার দরকার। বিজ্ঞাপন মেতেছো কেন? সত্য স্বপ্ন দেখলে তো রসুল বলেছেন একজনের সাথে বলা যাবে। তা তুমি যখন মাইকি বলতেছো, ওটা একজন শুনতেছে না হাজার লোক শুনতেছে? কথা বলেন, কথা বলেন, ঝট করে কথা বলেন। আমার সোনার বন্ধুরা আমার, এগিয়ে চলুন। কথার মাঝখানে এসে পড়েছে বলি, খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয়, ভালো স্বপ্ন দেখলে কি করতে হয় সেটা বলে দিয়েছি। ভালো স্বপ্ন দেখলে একজনের সঙ্গে বলতে পারবেন, তবে সে যেন স্বপ্নের সঠিক তাবির করতে পারে। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ও বাবাজি ভাই জানেন আমার, আলোচনা এখানে রাখুন, এগিয়ে চলুন। ওই ইরাকের গভর্নর ফয়সালকে স্বপ্নে দেখানো হলো রাসূলের প্রিয় সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি স্বপ্ন দেখালেন মৃত্যুবরণ করার পর 1300 বছর পর, 13 দিন না বলো 1300 বছর পর। ভাই 1300 বছর পর ও কবর যদি খোঁড়া যায়, ও কবরে লাশ টাশ পাওয়া যাবে? হ্যাঁ, আমার দেশে কবর খোঁড়ার কাজ যারা করে তারা বলে, আমি বহু কবর খোঁড়া লোকের সাথে কথাবার্তা বলে দেখেছি। বিশেষত আমার গ্রামের কবরস্থানটা বিরাট বড়, তো জায়গা নেই, তো কবরস্থানের উপর আবার মাটি চাপাতে ডবল করে কাজ শুরু হচ্ছে, আর অপর মাথার থেকে চলতেছে। তাই মাঝে মধ্যে ওদের জিজ্ঞাসা করি, হারা কবর তো খুঁড়িস, তো এতটা মাটি দোবা হয়েছে, তা কোনো লাশ টাশ কিছু পাওয়া টাওয়া যায়? তো ওদের লাশ টাশ পাইনি, তবে মাটি যখন দেয়নি, মানে ওই কবরের উপরে যখন মাটি চাপানো হয়নি, কেউ কেউ বলতে এই জায়গাটা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলোই কবর খুঁড়তে গিয়ে দেখতুম এই মানুষের দেহের বিভিন্ন হাড়গোড় পাওয়া যেত। হয়তো 100 বছর আগের একটা লাশ হাড়গোড় পেয়েছে, কি 70 বছর কি 30 বছর আগের হাড়গোড় পেয়েছে। আরে কত বছর আগের কথা বলতেছি বলেন? 1300 বছর আগে। তার মানে কিছু থাকবে, হ্যাঁ, চিহ্ন থাকার কথা না বলে। অথচ রসুলের এই সাহাবা স্বপ্ন দেখাচ্ছে আপনার গ্রামের মেম্বারের না, বলো আপনার গ্রামের বা আমার গ্রামের মেম্বারের না, তিনি স্বপ্ন দেখাচ্ছে ইরাকের গভর্নরকে, তাকে ডেকে ওই শহরের যিনি গভর্নর তাকে স্বপ্ন দেখিয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন ধরে স্বপ্ন দেখাচ্ছেন, তো গভর্নর বিষয়টা তার ব্রেনে ঢুকতেছে না। আসলে ভাই সে তো সাধারণ শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, কি যে করবে বুঝে উঠতে পারতেছে না। আল্লাহ পাকের নবীর ওই প্রিয় সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এবারে স্বপ্ন দেখালেন ইরাকের মুফতি আজমকে, ইরাকের সবথেকে বড় মুফতি সাহেবকেও স্বপ্ন দেখালেন। বড় মুফতি সাহেবকে যখন স্বপ্ন দেখানো হলো, মুফতি সাহেব এবারে গিয়ে গভর্নরের কাছে গিয়ে বললেন, হুজুর গত রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি, একজন বুজুর্গ ব্যক্তিকে দেখলাম, সে রাসূলের সাহাবা বলে দাবি করছে, আর ওই ব্যক্তিটা বলছে আমার কবরের ভিতরে পানি ঢুকতেছে, আমার কবরটা অমুক জায়গাতে রয়েছে, ওখান থেকে তুলে অন্যত্রে আমার কবরস্থ করে দাও, দাফন করে দাও। মুফতি আজমের কথা শুনে ইরাকের গভর্নর এক বাক্যে জানিয়ে দিয়েছিলেন, ওই শহরের গভর্নর ফয়সাল জানিয়ে দিয়েছিলেন, এটা তো আমার পক্ষে সম্ভব না, লাশ তোলার কাজ, অন্যত্রে দাফন করার কাজ আমি করতে পারবো না। আপনি আলেম মানুষ, মুফতি সাহেব মানুষ, আপনি যদি ফতোয়া দেন তো কিছু একটা করে দেখতে পারি। মুফতি সাহেব বললেন, কোনো সমস্যা নেই, কবরটা কাম থেকে তুলে আমরা একটু দূরের দিকে দাফন করব। কোথায় দাফন করা হবে? যে জায়গাটার থেকে কবরস্থ করা রয়েছে সেখান থেকে তোলা হবে, ওখান থেকে 2.5 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো সালমান পার্ক, ও জায়গায় শুয়ে রয়েছেন বিশ্ব নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় রাসূলের এই সাহাবার নামে ওই পার্কের নাম সালমান পার্ক। ওই জায়গায় রাসূলের সাহাবা সালমান ফারসির পাশে তারে দাফন করা হবে। কিন্তু ইরাকের গভর্নর আর ইরাকের প্রধান মুফতির এই ফতোয়া যখন
গোটা দেশের পত্র পত্রিকায় ফেলাস হলো। তখন সময়টা চলতেছিল হজের মৌসুম, হজের সময় জিলহজ মাস। একদল মানুষেরা দাবি করলো, হুজুর আপনি যে প্রিয় রাসূলের সাহাবাদেরকে কবর থেকে তুলবেন, কিন্তু তারিখটা তো উল্লেখ করেছেন 10ই জিলহজ। 10ই জিলহজ মানে ঈদের দিন। যারা মক্কায় হজ ব্রত পালন করতে গিয়েছে তাদের নসিবে তো রাসূলের সাহাবাদের দেখা হবে না। চতুর্দিক থেকে তুমুল পরিমাণে ফয়সালের কাছে চিঠি টেলিগ্রাম পাঠানো হলো, হুজুর ওই ডেটটা একটুখানি লম্বা করে দেন, হজের কাজ যেন সমাধা হয়ে যায়, যাতে আমরা রাসূলকে দেখিনি, নবীর সাহাবাদের কখনো চর্ম চোখে দেখিনি, তবে সুযোগ একবার এসেছে একটু রাসূলের সাহাবাদের দেখব। সম্রাট ফয়সাল সিদ্ধান্ত টানলেন দেশের জনগণের এই কথা অনুযায়ী 10 দিন পিছিয়ে দিলেন। 10 দিন 20 জিলহজ রাসূলের এই সাহাবা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবার কবর খনন করা হবে। একজন লোক না, সালমান পার্কের ওই এরিয়াতে দেখা গেল 5 থেকে 6 লক্ষ মানুষের সমাগম হয়ে গেল ওই অল্প কটা দিনের ভিতরে। শুধু এলাকার মানুষ না, দেশ বিদেশ থেকে বড় বড় রাইটাররা, বড় বড় সাংবাদিকেরা এসেছে। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে বলতেছি, ইনকিলাব নামীয় পত্রিকার একটা সংবাদ। বন্ধুরে আমার, এই ইনকিলাব নামীয় পত্রিকার সাংবাদিক বর্ণনা করেছেন, তিনি লিখেছেন যে সেদিন দেখা গেল রাসূলের সাহাবাদের কবরগুলো যখন খোঁড়া হলো, অবাক হয়ে গেল ওই লক্ষ জনতা। আল্লাহর হাবিবের সাহাবাদের কবরের ভিতরে তখনও পর্যন্ত টাটকা লাশ রয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। শুধু লাশ টাটকা না, আমার দেশে মানুষ মারা গেলে যে কাফনগুলো জড়িয়ে কবরস্থ করা হয়, সাংবাদিক বন্ধু বলছেন ওই কাফনের কাপড়েও কোন রকমের দাগ কাদা লাগেনি। দেখে জানো মনে হচ্ছে 2-1 দিন আগে দাফন করা হয়েছে, অল্প 2-1 দিন আগে মনে হয় লোক দুটো মারা গেছে। লোক দুটোরে তোলা হয়েছে ক্রেনের সাহায্যে সুন্দর করে ইজ্জতের সঙ্গে রাসূলের দুজন বিখ্যাত সাহাবাকে। গোটা দেশের মানুষের পাশাপাশি গোটা পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার ইহুদি খ্রিস্টান আর সাংবাদিকদের আগমন হয়েছে। চতুর্দিকে আল্লাহু আকবারের ধ্বনি। প্রিয় রাসূলের সাহাবাদেরকে দেখে তাদের জীবন ঠান্ডা হয়ে গেল। শত 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 ইহুদি আর খ্রিস্টানেরা বিশ্ব নবীর সাহাবাদের এই অক্ষত লাশ, অক্ষত দেহ দেখে তারা ঈমানের কলেমা পড়ে ঈমানদার বেনে গিয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই পিরিয়ডের সবথেকে নামকরা চোখের ডাক্তার যিনি বিদেশ থেকে এসেছেন, নবীর সাহাবাদের কবর, নবীর সাহাবাদের কবর দেখবে, নবীর সাহাবাদের লাশ দেখবে বলে, ও বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের সাহাবাদের মুখের কাছের কাফনের কাপড়টা সরিয়ে দেওয়া হলো। দেখা গেল সাহাবাদয়ের চোখ দুটো খোলা, আকাশের দিকে যেন তাকিয়ে রয়েছে, আর ওই চোখ দিয়ে এমন একটা নূরের জ্যোতি বার হচ্ছে, দুনিয়ার সাধারণ মানুষগুলো নবী সাহাবাদের ওই চোখের দিকে চোখ ফিরিয়ে একভাবে রাখতে পারছে না। ওই চক্ষু বিশেষজ্ঞ দাবি করলেন, ভাই আমার একটুখানি ডিউটি দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, নবী সাহাবাদের ওই চোখ দুটো আমি একটু পরীক্ষা করে দেখবো চোখ দুটো ভালো আছে কিনা, দেখবো চোখ দুটো কত বছর আগের, একটু চেক করে দেখবো। বন্ধুরে আমার, জার্মানের ওই চক্ষু, জার্মানের
ওই চিকিৎসক প্রিয় নবীর সাহাবাদের চোখের ওই পরীক্ষা করতে গিয়ে একটু পরেই তিনিও মুফতি আজমের হাতটা ধরে ফেল ফেল করে কেঁদে ফেলেছেন। হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন, ও মুফতি আজম, ইমানদার মুসলমানদের লাশ 1300 বছর পরেও যে অক্ষত থাকে সেটা আমার জানা ছিল না। আমি তো পরীক্ষা করে দেখলাম এ লাশটা আজ থেকে 13 থেকে 1350 বছর আগের লাশ, অথচ লাশটা এখনো অক্ষত রয়েছে, তার চোখের কোন রকমের ক্ষতি হয়নি। ইমামে আজমের হাতটা ধরে, মুফতি আজমের হাতটা ধরে ওই চক্ষু বিশেষজ্ঞ সঙ্গে সঙ্গে ইমানের কলিমা পড়ে ঈমানওয়ালা বেনে গিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। দেশের জনগণ ইজ্জতের সঙ্গে রাসূলের ওই দুজন বিখ্যাত সাহাবার লাশ মোবারক নিয়ে সালমান পার্কে দাফন করে দিয়েছিল। আজ থেকে 80-85 বছর আগের কথা বলতেছি বন্ধু, খুব বেশি দিন না। বন্ধুরে আমার, আমি যেটা আপনাদের বোঝাতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছি, নবীর সাহাবারা তারা প্রিয় রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিল। আমরাও নবীর আদর্শে আদর্শিত হই, আমরাও রাসূলকে মহব্বত করি। তবে আজ একটু আমাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে রাসূলের আদর্শে আমরা কেমন আদর্শিত হয়েছি। মাস্টার রবিউল আউয়ালের চাঁদ চলছে, এ মাসেই প্রিয় রাসূলের আগমন, এ মাসে প্রিয় রাসূল পর্দা নিয়েছিলেন দুনিয়া থেকে। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা নেবেন, বিদায় নেবেন, চলে যাবেন। রাসূল দুনিয়া থেকে পর্দা নেবার আগে আল্লাহ পাকের হাবিব কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, কখনো রাসূল জ্ঞান ফিরে পাচ্ছিলেন, প্রচন্ড অসুস্থতার ভিতরে ছিলেন। ওই পিরিয়ডে দেখা গেল মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদুন নববীতে আযান দিয়েছেন নামাজের জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের মসজিদগুলোতেও মুয়াজ্জিনের ডিউটি রয়েছে আযান দেওয়ার। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের আযান মুয়াজ্জিনেরা দেয়। আমরা কত মানুষ রয়েছি জামাতের সঙ্গে নামাজ পড়তে যাই, আবার কত মানুষ রয়েছি জামাতে শরীক হবার সময় হয়তো মেলে না, একা একা নামাজ আদায় করে। তবে বন্ধু, একা নামাজ পড়লে যতটা নেকি সওয়াব হবে, জামাতে নামাজ পড়লে তার থেকে 70 গুণ বেশি সওয়াব হবে, তার থেকে 27 গুণ বেশি সওয়াব হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবা হযরত বেলাল হাবশী আযান দিয়েছেন। লোকটা দেখতে কালো, কদাকার কুচ্ছিরি দেখতে, মুখের আওয়াজ বড় কর্কশ, কণ্ঠের ভাষা স্পষ্ট না, তোতলা ছিল তার কথাবার্তা। অথচ এই ব্যক্তির কণ্ঠের আওয়াজ মহান আল্লাহ শাহী দরবারে ছিল মকবুল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষের বাহ্যিক আবরণ দেখে কখনো বিচার করতে নেই। বাইরের চাল চলন, বাইরের বেশভূষা দেখে না, গার রং সাদা না কালো, কথাটা কর্কশপানা না একটু মধু ঢেলাপানা, এইসব দেখে বিচার করতে নেই। ভিতরে যে কি রয়েছে ওটা একমাত্র মহান আল্লাহই ভালো জানে। বন্ধু, এজন্য রাসূলের সাহাবা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম মুয়াজ্জিনের নাম। আজানের প্রচলন হয়েছে যখন তিনি আজান শুরু করেছেন, যখন আজানের প্রচলন হয়নি তখনও তিনি মুয়াজ্জিনের ডিউটি পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর, আজানের প্রচলন হয়নি তা কি মুয়াজ্জিনি করতেন? আজান তো হয়নি, আজানের প্রচলন যখন হয়নি, মসজিদুন নববী খাড়া হবার পরে, রেডি হবার পরে রাসূল সাহাবাদের নিয়ে আলোচনা করছিলেন, ও সাহাবারা, মসজিদ তো খাড়া, নামাজ আমরা পড়ব, কিন্তু মুসল্লিদের বোঝাবো কিভাবে যে নামাজের সময় হয়েছে? চিন্তা ভাবনা দেখেন, কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না।
রাসূল আলোচনা করছেন কাদের সঙ্গে? সাহাবাদের সঙ্গে। কোন কাফের বেঈমানের সাথে না, বলো সাহাবাদের সঙ্গে। নবীর কেউ কেউ কোন সাহাবা বললেন, হুজুর এই নামাজের যখন সময় হবে না, আমরা একটা লম্বা পতাকা টাঙিয়ে দেবো। ওই পতাকা দেখে লোক মনে করবে নামাজের সময় হয়েছে, ওরা নামাজ পড়তে চলে আসবে। রাসূল নিলেন না কথাটা, রাসূলের পছন্দ হলো না। আরেকজন বলল, হুজুর এই নামাজের যখন সময় হবে তখন আমরা ঢোল বাজাবো। ঢোল ঢোল বাজানো শব্দ শুনেছেন কোনোদিন? ঢোলের শব্দ শোনেননি? হ্যাঁ, আমার কচি মাথা নেড়তেছে। ঢোলের শব্দ নাকি শুনিনি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শুনিনি, আর আমরা যে বাজনা শুনিনি এ কথা বললি ভুল হবে। ইচ্ছা না থাকলেও কানের ভেতরে এমনি চলে যায়, ইচ্ছা না থাকলেও চলে যায়। হযরত তো রাসূলের একজন সাহাবা বলেন, হুজুর এই নামাজের সময় হলে না ঢোল বাজাবো। এই মাথার থেকে গ্রামের এই মাথার থেকে ঢোল বাজাতে বাজাতে ওই দিকে চলে যাব, ওই দিক থেকে বাজাতে বাজাতে এই মাথায় আসবো। লোকে বুঝে নেবে যে নামাজের সময় হয়ে গেছে, সব মসজিদুন নববীতে এসে হাজির হয়ে যাবে। রাসূলের এটা পছন্দ হলো না। গান বাজনাটা কি মুসলমানদের? কথা বলে ইমানদারদের নাকি? গান বাজনা তো ইবলিসের। ইবলিসকে আল্লাহ যখন, এই ইবলিস এখন হয়তো বিতাড়িত মরদুদ শয়তান, কিন্তু ওর জীবনের একটা পিরিয়ডে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই সাতটা আসমান আর জমিনের 4টে আঙ্গুল জায়গা ফাঁকা নেই, সে জায়গাটায় ইবলিস সেজদা দেয়নি। কম বড় নামাজি ছিল বলে মনে হয় নাকি, বলেন? আরে সেই পিরিয়ডে মুআল্লিমুল মালাইক, ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহ পাকের একটা আদেশ লঙ্ঘন করার কারণে মহান আল্লাহ তাকে বিতাড়ন করলেন, অভিশপ্ত বানিয়ে দিলেন। রব তাকে জিজ্ঞাসা করছিলেন, ইবলিস যখন বলছিল, আল্লাহ আমারে তো জান্নাত থেকে আপনি তাড়িয়েছেন, বেরিয়ে গেলুম, কিন্তু যে আদমের সেজদা না করার কারণে আজ আমার জীবনে এই খাড়া নেমে এসেছে, ওই আদমের সন্তানদের খুব সহজে আমি জান্নাতে যেতে দেবো না, সব গড়ে পাত্তায় জাহান্নামের ভেতর টেনে যাবো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তাই ইবলিস এই ওদের তো জাহান্নামে লে যাবি, তা তুই কিভাবে নিয়ে যাবি, কিভাবে ওদের ডাকবি? ইবলিস সেদিন স্পষ্ট বলেছিল, রব আমার স্রষ্টা আমার আল্লাহ, জাহান্নামের পথে আপনার বান্দাদেরকে আমি নিয়ে যাব গান আর বাজনার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা শুনি না তো গান বাজনা কি জিনিস, বুঝি না। রাসূল একদিন পথ দিয়ে যাচ্ছেন, একটা বাজনার আওয়াজ এসেছে, তো রাসূল হাত দুটো এইভাবে তুলেছেন, এই দুটো আঙ্গুল শাহাদাত আঙ্গুল এইভাবে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই গহ্বর যে ছিদ্রটার মুখটা জাম করে দিয়েছেন, আটকে দিয়েছেন, যাতে এই বাজনার আওয়াজ প্রিয় রাসূলের কান কর্ণ গহ্বরের ভিতরে প্রবেশ না করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অনেকটা পথ চললেন ওইভাবে, কানে আঙুল গুঁজে দিয়ে চলতেছেন। চলতে 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 অনেকটা যাওয়ার পরে সাথে যে ব্যক্তিটা রয়েছে তার জিজ্ঞাসা করছে, ভাই ওই গানের আওয়াজ আর শোনা যাচ্ছে, বাজনার আওয়াজ আর আসতেছে? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, বাজনার আওয়াজ আর শোনা যায় না। তখন রাসূল কান থেকে হাত দুটো নামিয়ে স্বাভাবিক অবস্থায় হাঁটা শুরু করেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমার দেশের একদল যুবক রয়েছে, আপনার এলাকার মানুষেরা ভালো, আমি এদিকে সব দেখিনি, তবে বাংলা, আসাম, ত্রিপুরা ঘুরে ঘুরে যা অভিজ্ঞতা তার থেকে বলতেছি, কত যুবকরে দেখেছি গান শোনার জন্য, গান শোনার মাঝে যাতে আর অন্য কোনো আজকানের ভেতরে না ঢোকে, তাই তারা হেডফোন, ওয়াকম্যান, ব্লুটুথ ব্যবহার করে। রসুলও দিতেন গুঁজে, আর এরাও দেয় গুঁজে, তবে রসুল গান শুনবে না বলে আঙুল গুঁজ দেন, আর এরা গান শোনার জন্য ব্লুটুথ আর ওয়াকম্যান গোঁজাই গোঁজাই মিল, বাকি জায়গায় মিল নেই। অথচ আমরা নবীর বিরাট বড় উম্মত, বাপরে বাপ, প্রেমিক না বললে আবার রাগ করে।
আমার বন্ধুরা আমার রাগ করলে হবে না, এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা বাজনা বাজাবো, ঢোল বাজাবো, মানুষ বুঝতে পারবে যে নামাজের সময় হয়েছে। আল্লাহ পাকের রাসূলের এটা পছন্দ হলো না। নবীর আরেকজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা বেশ কিছু কাঠকুটো একত্রিত করব, এক জায়গায় টাল করে দেব, আগুন লাগিয়ে দেব। দাউ দাউ করে ওই আগুন যখন জ্বলবে, ওই আগুনের লেলিহান শিখা উপরের দিকে যখন উড়বে, ধোঁয়া উঠতে থাকবে, দূর দূরান্ত থেকে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়ে গিয়েছে, তারা নামাজ পড়তে চলে আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও পছন্দ হলো না, কারণ সে যুগের একদল মানুষেরা অগ্নি উপাসক ছিলেন, অগ্নির পূজা করত, আগুনের পূজা করত, এজন্য রাসূলের এটা পছন্দ হলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই বাকি সাহাবাগুলো যতগুলো উক্তি বলেছে, মতামত পেশ করেছে, ওই মতামতগুলো আমার পছন্দ হয়নি, তাই আমি একটা মতামত ব্যক্ত করছি। রাসূল বললেন, কি বলবে, তাড়াতাড়ি বলো ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর, যতদিন নামাজের আহ্বান করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত নামাজের সময় হলে মানুষের বাড়ি গিয়ে গিয়ে ডেকে আনতে হবে। দিনে 5 বার নামাজের সময় 5 বার মুয়াজ্জিন যাবে, গিয়ে বলে আসবে যে নামাজের সময় হয়ে গেছে, চলো। ডিউটিটা খুব সহজ বলে মনে হয় নাকি বলেন? আপনার এই মহল্লায় ধরে নেন 100 লোক বসবাস করে, 100 ঘর মানুষ বসবাস করে, আপনাদের মুয়াজ্জিনের ডিউটি যদি দিনে 5 বার ওই 100 ঘর লোকের বাড়ি ডাকতে যেতে হয়, ও সারা দিনে আর কোনো কাজ করতে পারবে? এই ডিউটি হযরত প্রিয় নবীর সাহাবা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পালন করেছেন কয়েকটা ওয়াক্ত। তারপরেই তো আজানের প্রচলন হলো। তা আজান দিয়েছেন হযরত বেলাল। যে মসজিদে আজান দিয়েছে ওই মসজিদটা হলো মুসলমানদের দ্বিতীয় মসজিদ। আজান দিচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম মুয়াজ্জিন, আর যে মসজিদে আজান দিচ্ছে ওই মসজিদটার নাম মসজিদুন নববী। ওই মসজিদটা হলো মুসলমানদের দ্বিতীয় মসজিদ, আমাদের দ্বিতীয় মসজিদ। যদি বলেন তাহলে প্রথম মসজিদ কোনটা? প্রথম মসজিদ রাসূল হিজরত করার পরে ইয়াসরিবের জমিনে ঢুকে কুবা নামীয় মহল্লাতে যে মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন, ও মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। এই মসজিদটাই হলো পৃথিবীর ইতিহাসে মুসলমানদের প্রথম মসজিদ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এগুলো মাথায় নেন, কাজে লাগবে, জীবনে বহু বহু জায়গায় কাজে লাগবে। প্রথম মসজিদের নাম মসজিদুল কুবা, দ্বিতীয় মসজিদ মসজিদুন নববী, প্রথম মুয়াজ্জিনের নাম হযরত বেলাল হাবশী, আর মদিনার মসজিদের প্রথম ইমামের নাম জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, কিন্তু মুসলমানদের কেবলা প্রথম কেবলা হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের যে লড়াই বেঁধেছে, যে বিষয়টাকে কেন্দ্র করে ওই দিকে ফিরে মুসলমানেরা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ইমানদারেরা প্রথম ওই দিকে ফিরে নামাজ পড়তেন। পরে কেবলা পরিবর্তন হয়ে কাবা শরীফের দিকে কেবলা পরিবর্তন হয়। আমার সোনার বন্ধুরে, আমার আলোচনা এই দিকে নয়, শুধু কথায় কথায় এসে যাচ্ছে বলে দুটো কথা বলে দিচ্ছি যাতে আপনাদের জ্ঞান বৃদ্ধি পায়। ও বাবাজি ভাই জানেন, আমার এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আজান দিয়েছেন। রাসূলের সাহাবারা দলে 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 মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করেছে নামাজ আদায় করবে বলে। রাসূলের সাহাবারা দলবদ্ধভাবে
বসে রয়েছে মসজিদের ভিতরে ইমাম আসবে ইমামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবাজি ভাইজানের আমার কিন্তু দেখা গেল আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসতে দেরি হচ্ছে নবী আমার অসুস্থতার ভিতরে রয়েছে এজন্য রাসূলের মসজিদে আসতে দেরি হচ্ছে ও বাবাজি ভাইজানের আমার আল্লাহর রাসূলের এই যে মসজিদে আসতে দেরি হচ্ছে নবী সাহাবাদের ভিতরে আলোচনা চলছে কোন সাহাবা বলছে আজ রাসূল এত দেরি করছে কেন কি ব্যাপার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কেন মসজিদুন নববীতে দাখিল হয়নি প্রবেশ করেনি ও বাবাজি ভাইজানেরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবা নিজেদের ভিতরে আবার আলোচনা করেন রাসূল অসুস্থতার ভিতরে রয়েছেন এজন্য হয়তো রাসূলের আসতে দেরি হচ্ছে একটু সুস্থতা লাভ করলেই তিনি মসজিদুন নববীতে আসবেন ও বাবাজি ভাইজানেরা আমার দেশের মসজিদগুলোতে ইমাম আসতে দেরি হলে আমরা যেমন ছটফট করি ইমামের নামে বিরূপ মন্তব্য করি ইমামের নামে বিরাট পরিমাণে মন্তব্য করি কমেন্ট করি ছোট বড় কথা বলি মসজিদুন নববীতে প্রিয় নবীর নামে কেউ কোনো কমেন্ট মন্তব্য করছে না শুধু এই আলোচনা চলছে প্রিয় রাসূলের আসতে কেন আজ এত দেরি হচ্ছে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে তখনও পর্যন্ত আসেনি কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন ও নবীর সাহাবারা নামাজের ওয়াক্ত এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে দয়ার নবী যদি আর একটু সময় মসজিদে না আসে তো আজ আমাদের এই নামাজ কাজা হয়ে যাবে জামাত হবে না আবার নামাজও কাজা হয়ে যাবে ও সোনার বন্ধুরে আমার একটা বিষয় মাথায় রাখবেন আমাদের দেশের মসজিদগুলোতে যখন ইমাম আসে না যে মুসল্লিগুলো বেশি হাঁকাচেল্লা করে যে মুসল্লিগুলো বেশি কথা বলে বাকি মুসল্লিদের একটা গুণ দেখেছি ধরবি তো ধর তারে ধরে বলে ভাই আজ ইমাম আসেনি তো করবি কি নামাজটা তুই পড়া দেয় ঠেলে তার যে সব থেকে বেশি ফটর ফটর করে মসজিদে গিয়ে দেখবেন বন্ধুরে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে ধরেছেন ভাই আবু বকর নামাজের সময় হয়েছে রাসূলের আসতে দেরি হচ্ছে লেট হচ্ছে এজন্য আপনি বারবার শোনাচ্ছেন বারবার বলছেন আর একটু সময় যদি রাসূলুল্লাহ মসজিদে না আসেন নামাজ কাজা হয়ে যাবে তাই ভাই আবু বকর আপনার কাছে আমার নিবেদন রাসূল যখন এখনো মসজিদে এলো না আপনি চলে যান মসজিদুন নববী জামাতের ইমামতি করার জন্য ও বাবাজি ভাইজানেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মেহরাবে দাঁড়িয়ে পড়েছেন নামাজ পড়াবেন কিন্তু ইতস্ততা করছেন অপেক্ষা করছেন একটু অপেক্ষা করছেন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে আসে কিনা ও বাবাজি ভাইজানেরা আমার আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে পড়েছেন একটু পরেই দেখা গেল দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে দুজন সাহাবার কাঁধের উপরে ভর দিয়ে মসজিদুন নববীতে প্রবেশ করেছেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ তাকবীর দেন নারে তাকবীর মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যা তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যা মেশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যা বাবলা বনের ছায়ায় আম্মা বসব সবাই ঘিরে খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে ও যে মোদের বাদশা আম্মা আর করিবেন বাদশাই মিশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন গভীর ভাবে উপলব্ধি করার চেষ্টা করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করেছেন নবী আমার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে হযরত আবু বকর ইতস্ততা করছেন পিছনে হটে আসবেন পিছনে সরে আসবেন প্রিয় নবী আমার ইশারা ইঙ্গিতে বললেন আবু বকর পিছনে আসার প্রয়োজন নেই একটু সরে গেলেই আমি দয়ার নবী রাসূলুল্লাহ তোমার পাশে বসি নামাজ আদায় করব ও বাবাজি ভাইজানেরা রাসূলের জীবন থেকে শিক্ষা নেন আল্লাহ পাকের হাবিব এত অসুস্থতার ভিতরে রয়েছেন এত অসুস্থতার ভিতরে তারপরেও নবী আমার নামাজ তিনি কাজা করলেন না আমি সুস্থ হালাতে রয়েছি এভেলেবেল নামাজ কাজা করতেছি এত কখনো 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 দেখা যায় কত যুবক নওজোয়ান তরুণদেরকে নামাজের কথা বললে তারা এক বাক্যে বলে এখনো আমাদের নামাজ পড়া সময় হয়নি সময় হোক তারপরে পড়বো ওরে যুবক তোমার মতো কত যুবকের বাসনা ছিল তোমার মতো কত যুবকের স্বপ্ন ছিল সময় হোক নামাজ পড়বো তোমার মতো এরকম কত যুবকের নামাজ পড়ার ওই বাসনা পূরণ হবার আগেই তাদের কবরের ঘরে শুয়ে পড়তে হয়েছে তোমার মতো কত যুবক এই মাটির নিচে ঘুমিয়ে রয়েছে তোমার মতো কত যুবক এই মাটির কবরের ভিতরে তাদের আশ্রয় হয়েছে সুতরাং দুনিয়াতে যে সময়টুকু পেয়েছেন এই সময়ের অপচয় না করি দুনিয়ার যে কাজগুলো আপনার জন্য জরুরি কাজ তো আপনার করতে হবে আল্লাহ যখন পেটের ক্ষুধার যন্ত্রণা দিয়েছে কাজ কাম তো কিছু করা লাগবে তাই বলে নামাজ ছেড়ে দিয়ে নয় নামাজ আদায় করুন সচরাচর আমি নামাজের আলোচনা করি না আজও বন্ধু নামাজের কথা বলবো না শুধু বলে ফেলেছি যখন দুটো একটা কথা মাথায় নেন
নামাজ পড়বেন কি পড়বেন না ওটা আপনি চিন্তা করুন। হাসিবুল নামাজের অজ করলেও আপনার নামাজ পড়া লাগবে, আর আমি নামাজের অজ না করলেও আপনার নামাজ পড়া লাগবে। কারণ কোরআন শরীফের ভিতরে 82 বার আমার আল্লাহ ঘোষণা করেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এবারে চিন্তা করে দেখেন নামাজ পড়বেন কি পড়বেন না। কোরআন শরীফে আমি স্টেজে রয়েছি, রাখেন পরে ফোন করছি। আমার ভাই ও বাবাজিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা হয়নি। এত কষ্টের ভিতরে রয়েছেন, অসুস্থতার ভিতরে রয়েছেন, তারপরেও রাসূল নামাজ কাজা করেনি। আমি আমাদের জীবনের কথা বলতেছিলাম, আর আমরা নামাজের কথা শুনলে কত মানুষ রয়েছে আল্লাহ পাকের শুকরিয়া তারা নামাজ আদায় করে, আর কত মানুষ রয়েছে নামাজের কথা বললেই ভাই তাদের গায়ে জ্বর আসে। এজন্যই আমি বলি ভাই নামাজের রজ আমি করি না। পড়তে ইচ্ছা হয় পড়ুন, না হয় না পড়ুন। কবর বলো সব আলাদা আলাদা হবে। হাসিবুর মরলে হাসিবুরের জন্য আলাদা কবর হবে, আপনি মরলে আপনার জন্য আলাদা কবর হবে। আমার কবরের সওয়ালের জবাব আমার দিতে হবে, আর আপনার কবরের সওয়ালের জবাব আপনাকেই দিতে হবে। এবারে চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না। তবে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে শোনা জবানে বর্ণনা করেন, নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতে যাবার স্বাদ, জান্নাতে যাবার আশা, জান্নাতে যাবার সংকল্প ইচ্ছা যদি হৃদয়ে থাকে, পোষণ করে থাকেন, নামাজ ছাড়া ভাই বিকল্প গতি নেই। কারণ নামাজ জান্নাতের চাবি। জান্নাতের চাবি সংগ্রহ করলে তবেই তো আপনি জান্নাতে যেতে পারবেন। ও বাবাজি ভাই জানেন, আমার আলোচনা আমার কানে নয়, আর একটু এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সুন্দর আদর্শ রেখে গিয়েছেন। নবী আমার মসজিদুন নববীতে নামাজ সমাদা করেছেন, নামাজ কমপ্লিট করেছেন। নামাজ সমাদা হবার পর রাসূল আমার আপন গৃহে ফিরে এলেন, আপন গৃহে প্রত্যাবর্তন করলেন। আল্লাহ পাকের নবী তার তমাম বিবিদের সমস্ত বিবিগুলোরে ডাকলেন, প্রিয় আমার প্রাণের প্রিয়তমা বিবিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। নবীর সমস্ত বিবিরা যখন একত্রিত হলো, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত বিবিদের সঙ্গে আলোচনা করছিলেন। ও আমার বিবিরা, আমি আমার জীবনে কখনোই কারো অধিকার নষ্ট করিনি, ইচ্ছাকৃত কখনোই তোমাদের কারো মনে কষ্ট দেইনি। তবে আমি রাসূলুল্লাহ আজ আমি বড় অসুস্থতার ভিতরে রয়েছি, শারীরিক দুর্বলতার কারণে একবার এ বাড়ি, একবার ও বাড়ি, একবার ও বাড়ি, একবার আর এক বাড়ি পালা করে করে, এই যে পর্যায়ক্রমে পালা করে করে এ বাড়ি ও বাড়ি করতে আমার বড় কষ্ট হচ্ছে। তাই তোমরা যদি অনুমতি দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আমার বিবি আর তোমাদের বোন আয়েশা সিদ্দিকার বাড়িতে অবস্থান করব। নবীর সমস্ত বিবিরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কোনো ক্ষোভ নেই, অভিমান নেই, কোনো রাগ নেই। হুজুর আজ থেকে আপনি আমাদের বোন আয়েশা সিদ্দিকার বাড়িতেই অবস্থান করুন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে বিবিদের উপরে চাপিয়ে দিতে পারতেন, ও বিবিরা আজ থেকে আর তোমাদের কারো বাড়িতে আমি যাব না, আজ থেকে আমি থাকবো আবু বকরের কন্যা আয়েশার বাড়িতে। নবীর কোন বিবির মন্তব্য ঢোপে টিকতো না। কিন্তু রাসূল কারো
অধিকার নষ্ট করবে না বলে, রাসূল কারো অধিকার নষ্ট করবে না, কারো মনে ব্যথা দেবে না বলে নবী চাপিয়ে না দিয়ে বিবিদের কাছ থেকে অনুমতি নিয়ে রাসূলের বিবি আয়েশা সিদ্দিকার বাড়িতেই সেদিন থেকে অবস্থান শুরু করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হক সম্পর্কে কতটা সজাগ, আমরা তার উম্মতের দাবিদার, কিন্তু আমাদের জীবনের দিকে দেখলে দেখা যাবে হক সম্পর্কে আমরা সজাগ হতে আজও পারিনি। অধিকাংশ মানুষগুলো বলতে গেলে বলতে হয়, অধিকাংশ মানুষগুলো হক মারার সাথে জড়িয়ে, কেউ বান্দার হক মারতেছে তো কেউ রবের হক মারতেছে, আল্লাহর হক মারতেছে। হয়তো আপনি বান্দার হক মারেন না, ভালো করে খেয়াল করলে দেখা যাবে আপনি আল্লাহর হক নষ্ট করতেছেন। আমার বন্ধুরে আমার, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 63 বছর 6 মাসের জিন্দেগিতে দয়ার নবী রাসূলুল্লাহ ইচ্ছাকৃত কখনোই কারো অধিকার নষ্ট করিনি। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আগমন করেছেন, গোটা পৃথিবীর কেন্দ্র কাবা শরীফের, কাবা শরীফটা হলো গোটা পৃথিবীর কেন্দ্র। এই কাবা শরীফের পূর্ব দিকে আমাদের দেশ ভারতবর্ষের দিকে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে প্রিয় রাসূলের আগমন হয়। রাসূল পৃথিবীর জমিনে এসে 2 বছর বয়সের ভিতরে সর্বমোট 2 বছর তিনি দুগ্ধ পান করেছিলেন। এই 2 বছর দুধ পান করার পিরিয়ডে দিনের নবী রাসূলুল্লাহ 3 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন। আবার কোন কোন বর্ণনাকারী বলেছেন 4 জন মহিলা দুগ্ধ পান করেছিলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমার দেশের যুবকগুলো রে, সবাই না কিছু যুবক রয়েছে, গানের একটা কলি উচ্চারণ করে যদি বলা হয় এটা কোন সিনেমার, ফটফট করে সিনেমার নাম সহ, তার নায়ক সহ নায়িকা সহ, কোন প্রযোজক সেটা বানিয়েছে সেটাও বলে দেবে। কিন্তু ইমানদারির বাচ্চা যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর পিতার নাম কি, অনেক যুবক রয়েছে আমার রাসূলুল্লাহর আব্বার নামটাও বলতে পারে না, জানে না, মায়ের নামটাও বলতে পারে না। যদি জিজ্ঞাসা করা হয় কসি তোমার আর আমার নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী, যে 3 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন, ওই 3 জন মহিলার নামটা একটু বলো। আমার দেশের অধিকাংশ যুবকগুলো বন্ধুরে আমার আমি বলে দিচ্ছি, একটু মাথায় নেন। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুগ্ধ পান করেছিলেন রাসূলের আম্মা জান আমিনার দুগ্ধ পান করেছিলেন 2 মাসের মতো। ও বন্ধুরে আমার, আর কয়েকবার দুগ্ধ পান করেছিলেন রাসূল পরিবারের দাসী সুয়াইবিয়া নামী ওই মহিলাটার, কয়েকবার দুগ্ধ পান করেছিলেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন আম্মা জান আমিনার যখন দুগ্ধ পান করেছিলেন, আমিনার আর দ্বিতীয় কোনো সন্তান ছিল না, এজন্য রাসূল আমিনার উভয় স্থানে দুগ্ধ পান করেছিলেন। কিন্তু দাসী সুয়াইবিয়ার দুগ্ধ যখন রাসূল পান করেছিলেন, সুয়াইবিয়ার ডান স্তনের দুগ্ধ রাসূল পান করেছিলেন, আর বাম স্তনের দুগ্ধ সুয়াইবিয়ার শিশুর জন্য দয়ার নবী ছেড়ে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি জ্ঞান নবীকে আল্লাহ দান করেছিলেন, এজন্যই তো রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আসলে হুজুরের দেন কোন আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার, তৃতীয় নম্বরে যে মহিলাটার দুগ্ধ পান করেছিলেন
ওই তায়েফের বিদুষী রমণী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, জগতের মানুষেরা তোমরা জানো না, আমি হালিমাতুস সাদিয়া যেদিন আমার দুধ বেটা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে আপন গৃহে ফিরতেছিলাম, প্রত্যাবর্তন করতেছিলাম, পথের মাঝখানে আমার স্বামীকে ডাক দিয়ে বলতেছিলাম, প্রাণের প্রিয়তম স্বামী, আমার যে শিশুটা আল্লাহ দান করেছেন, ওই শিশুটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, দুনিয়ার জমিনে আগমন করার পর থেকে আজ পর্যন্ত আমার প্রতিদিন রাতের বেলা এত পরিমাণ জ্বালাতন করে, ক্রন্দন করে, কান্নাকাটি করে, ভালোভাবে আমারও ঘুম হয় না, বাচ্চাটাও ভালোভাবে ঘুমায় না, আর আমারও ভালোভাবে ঘুমাতে দেয় না। তার একটাই মাত্র কারণ হলো আমার স্তনে ভালো দুধ হয় না, এই কারণে পেট ভরে না বাচ্চাটার, তাই রাতের বেলা ক্রন্দন করে। গভীর চিন্তায় পতিত হলাম, আগে তো ছিল একটা শিশু, আর আজ থেকে কিছু অর্থের কারণে আর একটা অসহায় শিশুটা, আর একটা পা ফারা শিশুকে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আজ রাতের বেলা থেকে দুটো শিশুর দায়িত্ব আমার উপরে বর্তাবে। দুটো বাচ্চার লালন পালন করতে হবে, দুটো বাচ্চারে দুগ্ধ পান করাতে হবে। রাসূলের আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, ও জগতের মানুষেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে নিয়ে আমি দুগ্ধ পান করালাম, আমার শিশুটাকেও আমি দুগ্ধ পান করালাম। তবে আমি অবাক হয়ে গেলাম, আমার দুধ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার ডান স্তনের দুগ্ধটা পান করলেন, আর আমার বাম স্তনের দিকে তার মুখটা দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মুখটা ঘুরিয়ে নিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না, আমার দুধ বেটা গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে দুধ পান করিয়ে শুইয়ে দিলাম, আমার বেটাটারে, আমার শিশুটারেও দুধ পান করিয়ে শুইয়ে দিলাম। অবাক হয়ে গেলাম, আমার শিশুটা জন্মের পর থেকে এমন আচরণ কখনোই করিনি। প্রতিদিন রাতের বেলা কান্নাকাটি করে, জ্বালাতন করে, কিন্তু আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে গোটা রাতটা পেরিয়ে গেল, আমার শিশু সারা রাতের ভিতরে একবারও ক্রন্দন করিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, ওই জানেন আমার আরেকটুখানি এগিয়ে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলে দুধ পান করেছেন 2 বছরের মতো। এই দুধ পান করার পিরিয়ডের পরে আর কিছুদিন হালিমাতুস সাদিয়ার বাড়িতে অবস্থান করেছিলেন। কোন বর্ণনাকারী বলেছেন রাসূলের বয়স তখন 4, আবার কোন বর্ণনাকারী বলেছেন প্রিয় রাসূলের বয়স তখন 5 বছর। বিশ্ব নবী সিনা চাক করা হয়, বক্ষ বিদারণ করা হয়, সিনা অপারেশন করা হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে সর্বমোট 4 বার সিনা চাক করা হয়। আমার রাসূলুল্লাহর জীবনে প্রথম সিনা চাক যখন করা হয় তখন আমার রাসূলের বয়স 4 অথবা 5। এই সিনা চাক হবার পরে সোনার নবী রাসূলুল্লাহকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তার আম্মা জান আমিনার কোলে। আমার আপনার নবী নূর নবী, উম্মতের দরদি নবী, উম্মতের মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে তিল তিল করে বড় হচ্ছিলেন। মায়ের আদরে স্নেহ ভালোবাসায় আমার নবী আস্তে আস্তে বড় হচ্ছিলেন। রাসূলের বয়স যখন 6 বছরের একদম নিকটে পৌঁছে গেল, 6 বছরের কাছাকাছি, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান আমিনা ডাক দিয়ে বললেন, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
সংকল্প করেছি, নিয়াত করেছি তোমার নানার বাড়িতে যাব। আর ওই তোমার নানার বাড়ি যাবার পথে তোমার আব্বা জানের কবর রয়েছে। আব্বার কথা তুমি বারে বারে বলো, এই দুনিয়ার জমিনে তোমার বাপ বেঁচে নাই, এই দুনিয়ার জমিনে তোমার আব্বা বেঁচে নাই। তবে আজ আমরা রওনা দেব ইয়াসরিবের পথে। ওই ইয়াসরিবের পথে তোমার আব্বার মাজার রয়েছে, কবর রয়েছে। চলো বাবা চলো, নানার বাড়িটাও দেখা হবে, আর তোমার বাপের কবরটাও চিনিয়ে দিয়ে আসতে পারবো। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান আমিনা আর দাসী উম্মে আইমানের সঙ্গে চলছিলেন। চলতে 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 আমার নবী রাসূলুল্লাহর আম্মা জান একটা জায়গাতে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় তোমার আব্বা শুয়ে রয়েছে, এই জায়গায় তোমার আব্বা ঘুমিয়ে রয়েছে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের কবরের ধারে দাঁড়িয়ে গেল। চোখ ভরা আমার নবীর পানি। পিছনে আমিনা দাঁড়িয়ে আক্ষেপ করে বলতেছেন, প্রাণের প্রিয়তম স্বামী, সেই যে সেদিন বাণিজ্য করতে বেরিয়ে গেলে ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে আমারে আশ্বস্ত করে গেলে, আমিনা খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কোনো চিন্তা নেই। আমার ভাই, আলোচনা আমি এখানে ছাড়তেছি। ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।